এই হাতটা দেন, এই যে হাতটা ধরবেন যে আর ছাড়বেন না। আরে ধরেন ধরেন, ধরবে ধরেন, হ্যাঁ ছাড়বেন না, হ্যাঁ ধরেন, হ্যাঁ ধরেন, হ্যাঁ ছাড়বেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলেন আজ থেকে আখিয়া খাতুনের আমি আকবর আলী সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করিলাম, ভরণ পোষণ পর্যন্ত আমার যেভাবে চললে আল্লাহ রাসূল খুশি সেভাবে রাখবো পর্যন্ত দুজনে একসাথে থাকবো এবং আমি আমার সকল স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক হবে আমার স্ত্রী। চাইলে উনি পরবর্তীতে যদি কাউকে বিবাহ করে তারপরেও আমার সকল সম্পত্তির মালিক হবে আকি আক্তার। এতে আমার ভাই বোনেরা কিন্তু কিছু করার থাকবে না। আলহামদুলিল্লাহ। আবার আপনি বেমানি করেন না যে অনেক দেরি হয়েছে, আপনারা মিষ্টি টিষ্টি খাওয়ান, খাওয়ায় বিদায় করেন, মালা বদল করেন। প্রিয় দর্শক, দেশে কি হচ্ছেটা কি আমার মাথায় কোনটা ধরে না। প্লিজ ভিডিওটা দেখেন, তারপরে কয়েকটি কথা বলবো। বিয়ে করবো না, আপনি এখনো পয়সা রয়েছেন, আপনি চাইতে পারেন না, আপনার জন্য আমাকে মারতেছে। বিয়ে করবো না, আমার ছেলে পছন্দ হয় না, এই বুড়া দাড়ি পাইকে গেছে। আমি বিয়ে করব না। টাকা আছে না, না আমার টাকা পয়সা ফ্ল্যাট বাড়ি গাড়ি কিচ্ছু লাগবে না। আপনারা ফ্ল্যাট দিতেছে ও ভাবি 10 লক্ষ আমি না টাকা এই মাসে কাজের মেয়ে থাকবো, তাও তুমি আমার বিয়ে দেবে না। আমি কিন্তু এইভাবে পাচ্ছি গো, আমি আমি কিচ্ছু চাই না। বাইরে বুঝাও প্লিজ ভাবি, আমি সব কাজ করে দেবো তোমারে, তবু আমি বিয়ে করব না। আমি এই ছেলের সাথে আমি যাবো না। আমি কি করছি লক্ষ্মী বোন আমার? না তোর ভাই পছন্দ তোমার করে পায়ে দিয়েছে, ধরি হ্যাঁ? ভাবি। চুপ কর না লক্ষ্মী বোন আমার, ঠিক আছে করে দাও, হ্যাঁ? এই তো, যারা তোর ভাইয়ের অবস্থা। আমি বিয়ে করব না ভাইয়া, একটু একটু বোঝার চেষ্টা করো। বাবা মা মারা যাওয়ার পর তোমরা মানুষ করছো, এইভাবে আমারে বিক্রি করে দিও না। আমি তোর বিক্রি করছি না, না দেখ তোর সুখের লেগে আমরা এত কিছু করতেছি। আমি এই ছেলে আমার পছন্দই না, আমি কিভাবে বিয়ে করব না, না আমি বিয়ে করব না। আরে জামাই বুড়ো হইলো কিছু, জামাই সঙ্গে তো হবে না। আমার টাকা পয়সা লাগবে না, সুখে থাকবেন। আমার টাকা পয়সা লাগবে না, আমি কিচ্ছু লাগবে না। সরো দেখি সরো খাতা সবাই বাতিল সরো। লাগছে, দেখ, এটা সরকারি খাতা। না এটা দিয়েই বানাইতাম না। আমি ফোনে কি সাইন করব? বাইরে গিয়ে আরে দেখ না, খাবার না, করে দিতে হবে। এই লোকের আমার কাছে সরেন। সরকার হেরে লয়ে যেতে কোন, আমি যাব না। সাথে বোন আমার লক্ষ্মী বোন আমার। না এই যে ঘটনাটা দেখলেন, এটা মূলত কি, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, আপনারা যারা জানেন এই বিষয়টা তদন্ত করেন অথবা আপনারা এই করেন। তো এটা মানে তারা অভিনয় করেছে নাকি এটা বাস্তব একটা ঘটনা, এই জিনিসটি আমার মাথাত মানে বারবার ঘুরপাক খাচ্ছে। এটা কি বাস্তব নাকি কোনো অভিনয় করছেন কোনো নাটকের, নাকি আমার দেখে যা মনে হয় বাস্তব, কিন্তু আসলেই বাস্তবে এরকম একটা ঘটনা হইব এই যুগে, এরকম ঘটনা তো আমার জানা মতে হওয়ার কথা না। তবে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন। আর এই ভিডিওটা মানে কি ঘটনা এটা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি এটা মানে সঠিক নেই বেসঠিক এটা জানি না। যদি অভিনয় হয় তাহলে বেটার, আর যদি অভিনয় না হয় বাস্তব হয়, আমি আইনের লোক প্রশাসনের লোকদের কাছে অনুরোধ করব এই ঘটনাটা তদন্ত করে আপনারা দেখুন। কারণ আমি যতটুকু জানি একজন সাবালক মেয়েকে জোর করে বিবাহ দেওয়া যায় না। আর তারা দেখেন, আমি ভিডিওগুলো বারবার আসতেছে সামনে, আমি যে ভিডিওটা না করে আর থাকতে পারলাম না, কারণ এটা নিয়ে আমার মনে খুবই চিন্তা ধরছে যে আসলে এটা কি বাস্তব নাকি অভিনয় নাকি বাস্তব। আমার এটাই মানে মাথায় চিন্তা, যদি বাস্তব হয় অবশ্যই প্রশাসনের লোকদের অনুরোধ তারা আপনারা দেখে এই যে এদের যে তো মানে ন্যায্য যে বিচারটা, এই বিচারটা আপনাদের কাছে আমি দাবি করতেছি। কারণ এই মেয়েটাকে আমি যতটুকু দেখলাম তারা জোর করে মূলত বিবাহ দিচ্ছে, তাও একটা বুড়ার কাছে। আরে ভাই, দেশে কি মানে জোয়ান পোলারের তুই অভাব পড়ছে? এই বুড়ার সাথে কি এই মেয়েটার যা, ওনার সাথে কি ওনার মানায়? তাহলে ওনার সাথে কিসের জন্য বিয়ে দিচ্ছেন আপনারা জোর কইরা? টাকার লোভে? ওনার টাকা আছে?
তবে আমি একটা ভিডিও দেখে আর একটু পুষ্ট হইলাম যে মানে এই বুড়ার জায়গা সম্পত্তি হয়তো বা মেয়ের নামে হেবা না ঘেবা কইরা দিব, এগুলা নিয়ে আর কি মূলত বুড়ার টাকা পয়সা আছে, এগুলার জন্য মূলত জোর করে বিবাহটা দেওয়া হচ্ছে। তবে এটা বাস্তব নাকি অভিনয় আমি এখনও বলতেছি জানি না, তবে আপনারা যারা জানেন অবশ্যই আমার কমেন্টে বলবেন, আমি তাহলে দেখে একটু কনফার্ম হমু, একটুটা দেখা গেছে শান্তি পাইমু। যদি এটা মূলত বাস্তব হয় তাহলে ঘটনাটা অনেক কষ্টদায়ক একটি ঘটনা, কারণ এরকম ঘটনা আমি এর আগে দেখি নাই। ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল চলতেছে, কারণ এই জন্যই মানুষ ভিডিওটা বারবার দেখতেছে, আমি কিন্তু বারবার দেখতেছি, সামনে যখনই আসে তখনই দেখি আসলে এটি কী হচ্ছে। যদি বাস্তব হয় তাহলে এই মেয়েটাকে জোর করে যে বিবাহটা দেওয়া হচ্ছে এটা তো ঠিক না। সাবালক একজন মেয়েকে তার ইচ্ছা মতো তার মতামত নিয়েই বিবাহটা দেওয়া লাগে, মেয়ের মত নাই এই জায়গায় দেখা গেছে মেয়ের আত্মীয় স্বজন জোর করে বিয়ে দিতেছে, এগুলা ঠিক না। তবে যদি বাস্তব হয় আমি অবশ্যই আপনাদের কাছে বিচার চাই, এটা সঠিক একটা বিচার যেন হয়, এই ব্যবস্থাটা আপনারা করবেন, ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। আর যদি অভিনয় হয় দয়া করে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে এই বিষয়টা নিয়ে থেমে যাব, আর জিনিসটা নিয়ে আমার টেনশনও থাকবে না। আপনার কাছে এটাই অনুরোধ, ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন আর সঠিক ঘটনাটা কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমারে নামাই দিয়ে যান, আমারে নামাই